এভরিওয়ান, এখন বাজে সকাল 8:30। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। দেখো ঘরের কি অবস্থা। ঘরটার সব ফ্রেশ করলাম, খুব কষ্ট করে স্নান করলাম সকালে। পেখমকে চান খাওয়ানো হয়ে গেছে, এখন আমি যাব রান্নাঘরে। মা একটা জিনিস বানাবে, কি বানাবে সেটা তোমরা গেস করতে থাকো। ওটা সবার বাড়িতেই শীতকালে বানানো হয়। তো চলো দেখি মা কি কি রেডি করে রেখেছে, আমি একটু একটু হেল্প করবো মাকে। তো চলো। কোথায় তুমি? নারকেল ছাড়াবে, নারকেল ভাঙবে। দেখবি মাটিতে পড়ে যাবে তো। ও এই যে এইটা এর মুখে আটকাচ্ছে না, মানে এইটা বড়, এটা মুখটা ছোট, ভিতরটা ছোট। না না বুদ্ধিও করে দিতে হবে, ফাস্ট করে। কি জলগুলো কই? জলগুলো কিনে নাও। আমি এখন নারকেল কোড়াচ্ছি। এই যে নারকেল দুটো মিলে এ মোর নাকি কুলকুল করছে। নাম কোড়াবি, এরম করে ভালো হয়, এরম করে করে ভালো হয়। এটা মাঝখানটা এতক্ষণ আমার হাত দেখো জাস্ট লাল হয়ে গেছে। আমি একটা জাস্ট নারকেলে হাফ কুড়িয়েছি। আমি জোর করে না, খুব ইচ্ছে করলো করাতে। আমি বাড়িতে না লক্ষ্মী পুজোর সময় আগে ছোটোবেলায় মানে করতাম, খুব অনেকদিন পর নারকেল পেলে ভাবলাম একটু করাই। বাপি বলছে তুই পারবি না, আমি করে দেবো। হ্যাঁ আমি করার চেষ্টা করলাম, হাতটা পুরো লাল। বাপি বলছে বাপির বাংলাদেশের বাড়িতে আগে বাপির মা ওরকম 50-60টা নারকেল কুড়িয়ে সবাইকে বানিয়ে বানিয়ে খাওয়াতো, আশেপাশে লোককেও বিলি করতো। বাবা দেখো মা পুলি বানাচ্ছে কি সুন্দর। আর আমি কোনটা বানালাম হারিয়ে গেল। এই যে এটা আমি বানিয়েছি। আস্তে আস্তে এটাকে দুধ দিয়ে ফোটাবে না? দুধ দিয়ে খেজুরের গুড় দিয়ে ফাটাবি। খেজুরের গুড় দিতে লাগে, দুধের মধ্যে মিশাবে? আমার মা মানে দারুণ 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 পিঠে বানায়। আমি বিয়ের পরপর মা তখন শীতকালে বিয়ে হয়, হ্যাঁ এরকম রসবড়া পাটিসাপটা এরকম বানাতো, রসবড়া পাটিসাপটা এরকম বানাতো। মানে খেয়ে খেয়ে হতো কোথায় এসেছে এটা, আমি দারুণ দারুণ বানাতো ছোটোবেলায় না এরকম। মা যখন পিঠে পুলি বানাতো, হ্যাঁ আমি আর দাদা দুজনে মিলে ছোটো ছোটো বানাতাম, বানিয়ে ওটাকে যে ঝোলটা হয় গ্রেভিটা হয় ওর মধ্যে দিয়ে দিতাম। দিয়ে বানানোর পরে খুঁজতাম আমরা কোনটা বানিয়েছি, যেটা ভালো হতো সেটা আমি নিয়ে নিতাম, দাদা নিয়ে নিতে, এই করে করে মারপিট করতে হেব্বি মজা হতো। এসব দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায় খুব। আবার আমার জন্য ওই নারকেলের যে পুরটা হয় না, ওটা আলাদা করে রেখে দিয়েছে, কালকে বলছে পাটিসাপটা বানাবে। আমার পাটিসাপটা প্রিয়, পাপায়ের পুলি আর বাপির ভাপা পুলিটা প্রিয়, ওই জন্য মা আবার আজকেই ভাপা পুলি বানাবে।
এলাচ। পাপায়ের সব থেকে প্রিয় বলে এটা। আমার আবার পাটি খুব সাপটাটা ভালোবাসে, ভীষণ ভালোবাসে এটা, যার জন্য এটা ফ্রাই করা হয়। এগুলো কি দিচ্ছ? এলাচ। এলাচ। এলাচ দিল। এখন চুল ছেড়ে দোকানে যাচ্ছি, চুল ছেড়ে বেরোচ্ছি সন্ধেবেলা, ভূতে ধরতেও পারে। জানো কি হয়েছে? আমি একটু আগে না ভিডিও করতে করতে মাথা খারাপ হয়ে গেছে আমার। মানে ভিডিও করতে করতে অন্যমনস্ক ছিল, আমি ভাবছি খালি এটা বলবো এটা বলবো, এই করতে করতে না আমি দোকানে গেলাম না, বাড়ির হাওয়াই চপ্পল পরে দোকানে চলে গেছি। মা জানে না, আমি তাড়াতাড়ি করে চুপি চুপি গিয়ে সার্ফের জল গুলে ওর মধ্যে মানে চুবিয়ে রেখেছি জুতোটাকে। ভাজা হচ্ছে ফুলকপির পকোড়া। পাপায়ের আজকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। तो जस्ट ऑफिस থেকে এলো। क्या कर रहे हो जी? हाय। हाय আবার কি জিনিস? अरे क्रीम को আরে বলো কেমন লাগছে? আমার মা যে জিনিসগুলো সব থেকে বেশি ভালো বানায় তার মধ্যে এটা একটা, এবং এটা মা প্রতি বছর শীতকালে বানায়, ফাটাফাটি খেতে। আমার খাওয়া হয়ে গেছে, ওর জন্য আর অপেক্ষা করিনি। না এবারে মুঠি তো চুলটা অতি জঘন্য লাগছে। এই যে খাচ্ছে পেটুকরাম পেটুকরাম। আমার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, পাপাই এলো এখন খাচ্ছে অফিস থেকে এসে, অফিস থেকে নাস্তা নাস্তা এর মধ্যে আসছে। যে পুলিগুলো আছে না, যে রেডি হয়ে গেছে তো, রেডি হয়ে গেছে তো। এর মধ্যে যে পুলিগুলো আছে আমার না ছোট পুলিটা খুঁজে পাচ্ছি না, হাড়িরটা পুরোটা শেষ হলে লাস্টে আমরা ছোট তো নিচে ঢুকে গেছে, অনেক খুঁজলাম পেলামই না। ছোট পুলি মানে আমি একটা বানিয়েছি ছোট্ট, মানে ওটাই আমার খুব মজা লাগে ওটা, ছোট্ট আমার খুব মজা লাগে এটা কোনো কিছু পুলিও বানানোর বানাও সময়। আমি ছোট্ট। একটা কিছু বানাবো সেটা আমি পরে খুঁজবো, বেশ সেটা আমি বানিয়েছি দেখাবো, এটা খুব ভালো লাগে আমার। তো ওটা খুঁজে পেলাম না, হাড়ির মধ্যে পুরো টাপে টোপে তো গ্রেভি সমেত দিয়ে, ওটা একটু শেষের দিকে এলে তখন বোঝা যাবে। তো এখন খাচ্ছে, এখন একটু পরে নিচে ক্যাটারিংয়ের আঙ্কেল আসবে একজন, তো আজকে সব আলোচনা হবে, প্ল্যানিং হবে, কি মানে কি খাওয়া দাওয়া হবে, তাই তো। একদম সাথে ডেকোরেশন কিরকম করব, দাদাটাকেও ডাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আসবে। পকোড়াটা টেস্ট করে দেখো কেমন হয়েছে। কি বানিয়েছে? আমি না তো বিচ্ছিরি। খুব ভালো হয়েছে, আমাকে একটা মুখে দাও। ভালো হয়েছে তো, সুন্দর। তখনই আর কি মারছিলাম। কি দিয়ে খাচ্ছে? মেয়োনেজ দিয়ে ফুলকপির বড়া। থাকলে আমি আজকে নিচে জিও মার্ট থেকে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছি, এনেছো? রাত্রের সময় খাবো, রাত্রেবেলা। সোডেক্সে চলেছে। ক্যাটারিং এর কাকু এসেছিল, ডেকোরেশনের একটা দাদা এসেছিল, তো তাদেরকে আপাতত বলে দিলাম, দেখা যাক। সব প্ল্যানিং হলো, এখন সব শুরু হচ্ছে সবে। হ্যাঁ কত শুরু রকম হলো সবে। ডেকোরেশন, মানে একটা পছন্দ হচ্ছিল, কিন্তু আমার শাড়ির কালারের সাথে ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে যাচ্ছে, কিন্তু খুব পছন্দ হচ্ছিল জিনিসটা, মানে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমার শাড়ির শাড়িটা কালার চেঞ্জ করে নিতে না, শাড়ি আরেকটা নিয়ে নিতে অন্য একটা কালারের, তাহলেই হয়ে যেত। না, আমি কবে থেকে পরবো ভাবছি শাড়িটা। ওকে ওই শাড়িটাই নিতে হবে, এত সুন্দর একটা মানে দারুণ ছিল যে একটা দেখালো। হ্যাঁ খুব পেছনের সুন্দর, background-টা। ব্যাকগ্রাউন্ডটা না গ্রিন, আর আমার শাড়িটাও গ্রিন, তো ওইটা বাদ চলে গেছে, আর একটা অন্য চুজ করা হয়েছে। ওইটা সেম, ওটা ভেবেছিলাম যে মানে ওই কালারের অন্য ইয়ে ছিল, ওটা বিয়ের সময় ভেবেছিলাম, মানে রিসেপশনের দিন, যাই হোক ওই কালারের হবে। তো দাদা খেয়েছে,
তোমার দাদাও খেলছে, আমাকে এরকম করে বলে লাভ নেই, আমি হেডফোন ছাড়া খেলছি। মাম্মাম দেখো এই করছে, এই যে মাউস। ভালো হয়েছে, মাম। আমরা একজন শুরু করলে মানে তো সব সাপোর্ট পেয়ে যাবো, মানে তিনজন পুরো ম্যাট্রিয়ার্কি হয়ে গেছে এই বাড়িটা। তো চলো, রাত এখন 11:30 বাজে, মাম্মামকে ঘুম পাড়াবো। তো চলো, গুড নাইট।